জানো যে আমি কালকে আসি না আসি? হ্যাঁ, তোমার জন্য আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করতাম ওই জায়গাটায়। আচ্ছা ঠিক প্রত্যেকটা আছে। দিন আর তোমার পরীক্ষা নিতাম। তাই? আচ্ছা ঠিক আছে, বসো, আমি কথাগুলো বলতেছি। তুমি কি জানো, তোমাকে প্রত্যেকটা দিনে আড়াল থেকে দেখতাম আর তোমার পরীক্ষা নিতাম। আসলে তুমি আমাকে রিয়েলি লাভ করছো। আমি এরকম একটা মানুষকে চাইছিলাম আমার লাইফে, যে আমাকে বুঝবে, আমার জন্য ওয়েট করতে পারবে। সেটা তুমি পারছো। আর আমি তোমাকে সত্যিই লাভ করে ফেলছি, কারণ কালকে তুমি আসো নাই। এর জন্য আমার অনেক কষ্ট হয়েছে। রাত্রের বেলা ছটফট করছি আমি, কখন তুমি আসবে আর তোমাকে বলতে পারবো মন খুলে যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে সত্যিই তুমি আমাকে বুঝলে, সত্যিই তুমি আমাকে ভালোবাসলে, তাহলে জানলে যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলছি। তুমি আমাকে কথা দাও, আমার ছুঁয়ে কখনো আমায় ছেড়ে যাবে না। সত্যি আমি তোমার কথাটা রাখতে পারবো না। মানে? তুমি কি জানো যে আমি কালকে কিসের জন্য আসিনি? কিসের জন্য আসলে তুমি? আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার একটা রোগ হয়েছে, চেক আপ করাতে। এটার জন্য আমি কালকে আসতে পারি নাই। আর হয়তো তুমি যে আমাকে সত্যি লাভ করো, হয়তো ডাক্তারে কালকে বলছে যে আমি হয়তো 1 সপ্তাহ বাঁচতে পারি বা 15 দিনও বাঁচতে পারি। হ্যাঁ, সত্যি তুমি আমাকে যখন ভালোবাসলে, যখন আমার ভালোবাসাটা বুঝলে, এখন পৃথিবীতে হয়তো আমি আর এখন বাঁচবো না। 1 সপ্তাহ বা 15 দিন হতে পারে দুনিয়ায় বাঁচতে পারবো। তাই তোমার জন্য আমি হয়তো আগের রাতে অপেক্ষা করব। তুমি ভালো থেকো, আমাকে ক্ষমা করো। যাই হোক, মরে গিয়ে কী লাভ? বরং তার চেয়ে তুমি তার জন্য দোয়া করো। মরে গেলে তো সমাধান হবে না, আত্মহত্যা তো কোনো সমাধানের পথ না। বরং তুমি তার ভালোবাসাকে বুকে নিয়ে বেঁচে থাকো, তার জন্য দোয়া করো, এটাই ভালো হবে।